বাড়ির খাবার এখানে চলে এসেছে। সাদা ভাত, এখানে রয়েছে বেগুন ভাজা, এখানে রয়েছে ডাল, ফুলকপি আলুর তরকারি, ডিম কষা, স্যালাড এবং রয়েছে চাটনি, আমের চাটনি। মানে আমরা ঢুকেছি কতক্ষণ আগে, আমরা ঢুকেছি ওই 11টার দিকে আমরা ঢুকেছি। তার মধ্যে আমাদের কাছে পৌঁছে গেছে লুচি, আলুর দম, আর এখন পৌঁছে গেছে এই সুন্দর সুন্দর দুপুরের খাবার দাবার। তো চলো এখন মানে এগুলোর জন্যই তো অপেক্ষা। জাস্ট আমি ফ্রেশ হয়েছি, লুচি খেয়েছি, ঘুমিয়েছি, ফোন গেছে, স্যার আসুন, ম্যাডাম আসুন, আমাদের লাঞ্চ রেডি। আমার তো অবাক যে সবে 2 বাজের মধ্যে লাঞ্চ রেডি হয়ে গেল, কি করে, মানে ম্যাজিক নাকি? সত্যি এসে দেখলাম যে ম্যাজিক, মানে এতগুলো আইটেম দিয়ে ঘরোয়া খাবার রেডি হয়ে গেছে। তো চলো আর দেরি করবো না, আর কথা বাড়াবো না। আমার মুখের মধ্যে একটা অদ্ভুত সেন্সেশন হচ্ছে, আমি খেয়ে নিই তারপর। হ্যাঁ, তারপরে আবার এই যে ডাল দেখেছে, ডিম দেখেছি, ফুলকপি দেখেছি, বেগুন ভাজা দেখেছি, যেগুলো আমার ভীষণই ফেভারিট। স্বর্ণর আজকে পোয়া বারো বেশি ভালো লাগে, কারণ এই যে বাঙালি খাবার, মানে একদম অথেন্টিক বাঙালি খাবার কিন্তু পূজা ট্রাভেলস ইন্ডিয়াতেই পাওয়া যায়। ভাই আমার সেই জন্য ওদেরকে এত বেশি ভালো লাগে। চলো আগে ঝটপট খেয়ে নিই তারপর কথা বলবো। কোনটা ভালো হচ্ছে সব থেকে? আমি সবে এখন ডাল আর বেগুন ভাজা দিয়ে খাচ্ছি। আলু ফুলকপিটা এখন আগে নিইনি, কারণ একটা একটা করে নেবো, একটা একটা করে মজা নেবো আমি। তো তোমার তো ভাত খেতে মানে কি ভালো লাগে না? ডাল বেগুন ভাজা কেউ ছাড়ে? ভালো লাগছে, এনজয় করো। দারুণ। মেলে যাওয়ার জন্য রেডি? মেলে যাওয়ার জন্য ফাইনালি রেডি হয়ে গেছি। আর এখানে দেখো, রেডি হতে না হতেই নিচে নেমে চলে এসে দেখছি, দেখো বাইরে কিন্তু সন্ধ্যা হয়নি এখনো, কিন্তু এখানে সন্ধ্যা স্ন্যাক্স রেডি হয়ে গেছে। মানে এত ফাস্ট, দুপুরের খাবার রেডি হতে না হতেই সন্ধ্যা স্ন্যাক্স রেডি হয়ে গেছে। আজকে আছে হচ্ছে ভেজিটেবল চপ, তার সাথে রয়েছে এখানে স্যালাড, এখানে রয়েছে হচ্ছে টমেটো কেচাপ, তার সাথে এখানে গ্রিন মিল্ক টি রয়েছে, ব্ল্যাক টি রয়েছে, গ্রিন টি কেউ চাইলে সেটাও অফার মানে আছে। তোমরা যারা যারা মনে করবে না গ্রিন টি খেতে চাও, গ্রিন টি অপশনে থাকে। তো চলো আমরা তো এখন যাবো মেলে, তার আগে এরকম সুন্দর সুন্দর স্ন্যাক্সটা তো খেয়ে যেতেই হবে না? আমরা এসে গেছি এখন সিমলা মেন মার্কেটের কাছে। এখান থেকে যাব হচ্ছে আমরা মেলে। আর মানে শহরটা দেখতে প্রচণ্ডই ভালো লাগছে, কারণ ওই যে পাহাড়ের মানে গায়ে 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 বাড়ি, এরকম একটা মানে শেডের ওপরে যে পুরো এরকমভাবে বাড়ি হতে পারে, সেটা মানে স্ট্রাকচারটা না দেখলে বোঝা সম্ভব না। কীভাবে কনস্ট্রাকশনসগুলো তৈরি হয়েছে এটা কিন্তু একটা ভাবার বিষয়। যখন প্রথম শহরটা তৈরি হচ্ছিল, কীভাবে কনস্ট্রাকশনসগুলো তৈরি হয়েছে। তো আমরা এখন যাচ্ছি ম্যালের দিকে। ম্যালে উঠতে হবে লিফটে করে, কারণ দেখো হাইটটা দেখো এখানে, এই যে হাইটটা দেখো। স্ট্রবেরি চাট, চলো ফেরার সময় খাওয়াবো। আগে আগে ম্যালটা ঘুরে আসি আমরা, তারপর ফেরার সময় তোমার স্ট্রবেরি চাট খাও। ওরকম করো কেন, চলো। আরে খাবে খাবে, এই তো সবে বেরোলে, খাবে। এখানে রয়েছে টিকিটের জন্য লাইন, আর এই যে পাশে রয়েছে লিফট। 20 টাকা করে পার পার্সন টিকিট, আর লাগেজের জন্য আলাদা 10 টাকা, মানে টোটাল 30 টাকা যদি লাগেজ থাকে। আর লাগেজ না থাকলে হচ্ছে 20 টাকা পার পার্সন টিকিট নিয়ে এখান থেকে লিফটে করে একটা জায়গা পর্যন্ত তুলে দেবে। তারপরে বাকি রাস্তাটা হেঁটে উঠতে হবে, হেঁটে ঘুরতে হবে। পারবে তো? আবার পাহাড়ে ওঠা কিন্তু, এটাই তো ভয়। একবার আমরা লিফটে চেপেছি, আবার এসে আরেকটা লিফটের জায়গা রয়েছে, মানে দুবার, 1+1 দুবার উঠতে হবে।